চলো, এইচএস 2025 ইন্টিগ্রেশন নিয়ে সবার সমস্যা, কিন্তু ইন্টিগ্রেশন একেবারেই কঠিন না। একটু চিন্তা ভাবনা করলে পরীক্ষা হলে পাওয়া যেত, তবুও পরীক্ষা হলে হয়তো চিন্তা ভাবনাটা ঠিক হয় না। চল, ইন্টিগ্রেশনের সলিউশনগুলো কি একটু দেখে নিই। হ্যাঁ, ফার্স্ট যে ইন্টিগ্রেশনটা নিয়ে সবচেয়ে প্রবলেম, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সি এর 3 পার্ট সি, সেখানে রয়েছে এর আবার 2 এর প্রবলেম, এইচএস 2025 এর। খেয়াল কর, প্রথম ইন্টিগ্রেশনটা কি ছিল? ইন্টিগ্রেশন ডিএক্স বাই সেক এক্স প্লাস কোসেক এক্স। আচ্ছা, কি করে করবি? সেক এক্স মিনস 1 বাই কস এক্স, কোসেক এক্স মিনস 1 বাই সাইন এক্স। এলসিএম করে দিলে নিচে সাইন এক্স কস এক্স আসবে, তো সেটা উপরে চলে যাবে। আর নিচে কি পাবো? নিচে পাবো হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। দেখ, তোকে এই জায়গাটা বুঝতে হবে, এভাবে নিচে সাইন এক্স প্লাস কস এক্স এসেছে, ওপরে সাইন এক্স কস এক্স এসেছে। আমি একটা 2 নিয়ে নিলাম আর বাইরে হাফ দিয়ে অ্যাডজাস্ট করলাম, তাহলে 2 সাইন এক্স কস এক্স এলো। এবার তুই কি ভাববি যে কি করে সাইন এক্স প্লাস কস এক্স বা সেই রিলেটেড কিছু টার্ম আনতে পারবো। দেখ, তুই যদি এটা ভাবার চেষ্টা করিস তাহলে তখনই তুই বুঝতে পারবি যে সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার মানে কি। সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স। তো তার মধ্যে 2 সাইন এক্স কস এক্সটা অলরেডি রয়েছে। আর তুই জানিস সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কি হয়? 1 হয়। তো তাহলে তুই একটা কাজ করতে পারিস, খুব ইজি ব্যাপার, যেটা 1 প্লাস মাইনাস করে অ্যাডজাস্ট করব। 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স রাখলাম, মাইনাস 1 দিয়ে অ্যাডজাস্ট করলাম, আর নিচে কি হলো? সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স হলো। তাহলে 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স, ইট ইজ নাথিং বাট সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার, ঠিক, মাইনাস 1 হোল ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। ইন্ডিভিজুয়ালি সাইন এক্স প্লাস কস এক্স দিয়ে যদি ডিভাইড করি তাহলে কী হবে? হাফ ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্সের হোল স্কোয়ার বাই সাইন এক্স প্লাস কস এক্স, ক্যান্সেল হয়ে কী হবে? সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। ক্লিয়ার? সো খেয়াল কর, এই পার্টটা তো হয়েই গেল, এই পার্টটা নিয়ে তো এমনিতে কোনো প্রবলেম নেই। এইবার এই পার্টটা তুই কী করে ম্যানিপুলেট করবি? খুব ইজি, √2 দিয়ে অ্যাডজাস্ট করলে চলে আসবে। √2 1 বাই √2 দিয়ে অ্যাডজাস্ট করলে পেয়ে যাবি। দেখি এটা কী করে আসছে। তাহলে হাফ ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স মাইনাস হাফ এখানে ডিএক্স বাই 1 বাই √2 সাইন এক্স প্লাস 1 বাই √2 কস এক্স করলাম। তাহলে আমাকে বাইরে √2 দিয়ে অ্যাডজাস্ট করতে হলো, তবেই 1 বাই √2কে ক্যান্সেল করা যাবে। তাহলে হাফ ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স মাইনাস 1 বাই 2, এই √2টা বাইরে চলে গেল, ডিএক্স বাই সাইন এক্স রাখলাম, 1 বাই √2 জায়গায় লিখলাম কস পাই বাই 4 প্লাস কস এক্স রাখলাম, এই 1 বাই √2 জায়গায় লিখলাম সাইন পাই বাই 4। তো তাহলে আলটিমেটলি কী আসছে দেখ, তাহলে আলটিমেটলি কী পাচ্ছিস খেয়াল কর, 1 বাই 2 ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স মাইনাস 1 বাই 2 √2 ইন্টিগ্রেশন সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, মানে সাইন এ প্লাস বি, মানে সাইন এক্স প্লাস পাই বাই 4। ওপরে গেলে হয়ে যাবে কোসেক এক্স প্লাস পাই বাই 4 ডিএক্স। এবার জাস্ট ফর্মুলা, সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে মাইনাস কস এক্স, কস এক্সের ইন্টিগ্রেশনে প্লাস সাইন এক্স, ইন্টিগ্রেশন 1 স্টেপে করবো আমরা, মাইনাস 1 বাই 2 √2 আর কোসেক এক্স প্লাস পাই বাই 4 ডিএক্স। আমি বলেছি যে কিছু প্লাস বা মাইনাস থাকলে কোনো প্রবলেম না, জাস্ট সিম্পল এক্সের জায়গায় এক্স প্লাস পাই বাই 4 বসিয়ে করলেই হবে। যদি এক্সের সাথে কিছু মাল্টিপ্লাই থাকতো তখন প্রবলেম হতো, সাবস্টিটিউট করে করতে হতো।
তাহলে ইন্টিগ্রেশন কোসেক এক্স ডিএক্স ফর্মুলা কি, লগ মড কোসেক এক্স মাইনাস কট এক্স, তাই তো? তাহলে এখানে ফর্মুলা আসছে লগ মড কোসেক এক্স প্লাস পাই বাই 4 মাইনাস কট এক্স প্লাস পাই বাই 4, ওকে, প্লাস সি, অ্যান্ড ওয়ার লিখতেই হবে এটা সি ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ওকে। এটা গেল ফার্স্ট যে ইন্টিগ্রেশন সেটা। এর অরের ইন্টিগ্রেশনটা কি এসেছে দেখ, এর অরের ইন্টিগ্রেশনটা এসেছিল, ইন্টিগ্রেশন দারুণ একটা অঙ্ক দিয়েছে, ইন্টিগ্রেশন এক্স মাইনাস 1 ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস 1 রুট ওভার এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। দুটোই খুব ভালো অঙ্ক, খুব কঠিনও না আবার একদম সহজও না। দেখ এটা করতে গেলে আমাদের কি করতে হবে টেকনিক্যালি, আমি যেটা করছি খুব মন দিয়ে খেয়াল করবি, উপরে নিচে নিউমারেটর ডিনোমিনেটরকে এক্স প্লাস 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কি হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, তো এক্স স্কোয়ার মাইনাস 1, আর এখানে এটা হচ্ছে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার আর রুট ওভার এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স ডিএক্স। এবার দেখ এখানে যেটা দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, এটাকে ব্রেক করে দিলে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1, আর এখানে রুট ওভার এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স। দেখ আমি উপর নিচে বোথ সাইড এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করব, এক্স স্কোয়ার দিয়ে এটাকে ডিভাইড করলে 1, এটা মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। এবার যখন নিচের পার্টটাকে এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করব তখন থেকে আমি এরকম করছি যে এই ফার্স্ট পার্টটাকে এক্স দিয়ে ডিভাইড করছি আর এটাকে এক্স দিয়ে। তাহলে এটাকে এক্স দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে এক্স প্লাস 2 প্লাস 1 বাই এক্স, আর এটাকে যখন এক্স দিয়ে ডিভাইড করছি তখন রুটের ভেতর এটা এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে এক্স কিউব বাই এক্স স্কোয়ার করলে এক্স হচ্ছে, এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার করলে 1 হচ্ছে, এক্স বাই এক্স স্কোয়ার করলে 1 বাই এক্স হচ্ছে। তাহলে এভাবে করলে সুবিধা কি, তুই একটা জিনিস অবজার্ভ করছিস যে রুটের আন্ডারে এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স রয়েছে, সো রুট আন্ডার এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স এটাকে আমি জেড দিয়ে সাবস্টিটিউট করতে পারি। সো লেট root under x plus 1 plus 1 by x equals to z. So x plus 1 plus 1 by x equals to z square. x के डिफरेंशिएट कर ले 1 एর डिफरेंशिएशन है 0, 1 by x के डिफरेंशिएट कर ले माइनस 1 by x square, dx equals to z square के डिफरेंशिएट कर ले 2z dz. So ताहले ख्याल कर 1 minus 1 by x square dx একে 2z dz লিখলাম, নিচে x প্লাস 1 বাই এক্স প্লাস 1, এটা মানে জেড স্কোয়ার, এখানে প্লাস 2 রয়েছে তাহলে এটা হবে জেড স্কোয়ার প্লাস 1, আর এটা মানে হচ্ছে জেড, তো জেড জেড ক্যান্সেল হলো, 2 ইন্টু ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। কিসের ফর্মুলা, 1 বাই এ ট্যান ইনভার্স জেড বাই এ, এখানে এটা কত 1, তাহলে আলটিমেট এখানে ফর্মুলাটা কি আসছে 1 বাই 1 তো 1ই হয় লিখছি না, ট্যান ইনভার্স জেড প্লাস সি, তাহলে 2 ট্যান ইনভার্স জেড মানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস 1 প্লাস 1 বাই এক্স প্লাস সি, ওয়ার সি বি অ্যান ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এটা লিখতেই হবে, না লিখলে কিন্তু তোর হাফ মার্কস কাটা যাবে। তো এই হচ্ছে দুটো ইন্টিগ্রেশন, যে দুটো নিয়ে সবার অনেক কনফিউশন ছিল, আমি টোটালটা দেখিয়ে দিলাম। কমেন্ট করে জানা যে কারা পেরেছিস, কোনটা পেরেছিস আর কারা পারিসনি। চল।